গল্পের নায়িকা তনিমা এখন রেজিস্ট্রি অফিসের সামনে তার বয়ফ্রেন্ড তন্ময়ের অপেক্ষায় দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর তনিমা একটু অধৈর্য হয়ে পড়ে তন্ময়কে ফোন করতে লাগল। তনিমা দেখল ফোনটা রিং বেজে বেজে কেটে যাচ্ছে বারবার। মুখ দিয়ে একটু বিরক্তি প্রকাশ করে আবার ফোন করল। এইবারে কয়েকবার রিং বাজার পর তন্ময় ফোনটা রিসিভ করতেই তনিমা ফোনের এবার থেকে একটু চিন্তিত গলায় বল, হ্যালো তন্ময়, আমি কখন থেকে তোমার অপেক্ষায় করছি রেজিস্ট্রি অফিসের সামনে, তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে বলো তো? আর তোমার ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে, ধরছিলে না কেন? তন্ময় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তনিমা মনে হয় আমি আসতে পারব না। তনিমা অবাক হয়ে বলল, তুমি আসতে পারবে না মানে? আজ আমাদের বিয়ে তন্ময়, আর তুমিই আসবে না, কি বলছো এসব? তন্ময়, হ্যাঁ ঠিকই বলছি, আমি আসতে পারব না। আমার বাবা শর্ত দিয়েছে যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে বাবা আত্মহত্যা করবে। তাই আমি তোমাকে বিয়ে করতে পারব না। আমি আমার বাবাকে বেছে নিলাম, তুমি আমাকে ভুলে যাও। আর হ্যাঁ, আমাকে এই নাম্বারে আর ফোন করার চেষ্টা করো না। তনিমা বলল, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? আমরা দুজনে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। তাহলে এখন তুমি বাবার কথা শুনে নিজের ভালোবাসার মানুষকে মাঝপথে ছেড়ে দিচ্ছ কেন? আমার সাথে সম্পর্কে আসার আগে তোমার এসব ভাবা উচিত ছিল। আজকের আমাদের বিয়ে, আমি অলরেডি এখনে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর তুমি এখন বলছ যে তুমি আসতে পারবে না? তন্ময়, প্লিজ তনিমা, বোঝার চেষ্টা করো আমার পরিস্থিতিটা একবার। আমার কি কষ্ট হচ্ছে না তোমাকে না করতে, কিন্তু আমার কাছে আমার বাবা সব থেকে আগে। আমাকে ক্ষমা করে দিও মিহিকা, আমি আসতে পারবো না, আই এম ভেরি সরি বলে এটা বলেই তন্ময় ফোনটা কেটে দিল। আর তনিমা ফোন কানে নিয়ে বোকার মতন দাঁড়িয়ে রইল রেজিস্ট্রি অফিসের বাইরে। ও এই বেইমানটাকে এতদিন ভালোবেসেছে এসেছে, তন্ময়ের ব্যবহারে অবাক হয়ে গেল। তনিমা এসব ভেবে চোখে জমাট বাঁধা জলটা গাল বেয়ে পড়তে লাগল। তনিমা একটা বেঞ্চির উপরে গিয়ে বসে মুখে হাত চাপা দিয়ে গুমরে গুমরে কাঁদতে লাগল। গল্পের নায়ক অভিজিৎ গাঙ্গুলি। আজকের যাকে বিয়ে করবে বলে এসেছিল সে শেষ মুহূর্তে এই বিয়ে করতে না করায় অভিজিৎ বেশ চিন্তায় পড়ে যায়। কারণ অভিজিতের দাদু সমরেশ গাঙ্গুলি শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, ওনার শেষ ইচ্ছা প্রকাশ করেছে। অভিজিৎ যেন তাড়াতাড়ি বিয়ে করে ঘরে বুনিয়ে আসে, তাই দাদুর ইচ্ছার মান রাখতে একটা মেয়ে খুঁজছে বিয়ে করার জন্য। অভিজিৎ বেশ ধনী ব্যবসায়ী বাড়ির ছেলে, তার সঙ্গে অফিসের দুজন বিশ্বস্ত স্টাফ ও ছিল, তাদের মধ্যে একজনকে অভিজিৎ বলল, মিস সোনালি, যার সাথে আমি কয়েক দিনের চুক্তির বিয়ে ঠিক করেছিলাম, সে এখন এই চুক্তিতে শেষ মোমেন্টে এসে রাজি হচ্ছে না, তাই তোমাদের থেকে একটা সাহায্য লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য একটা পাত্রী জোগাড় করে দিতে হবে। সে যেমনই দেখতে হোক না কেন তাকে আমি বিয়ে করব, তার পরিবর্তে আমি তাকে মোটা অঙ্কের টাকা দিতে রাজি। তোমরা যদি খুঁজে দিতে পারো তাহলে তোমরা যা চাইবে তাই পাবে, প্রমোশনও হতে পারে। অভিজিতের কথা শুনে দুজন স্টাফ প্রমোশন আর টাকার লোভে পড়ে পাত্রী খোঁজার জন্য রেজিস্ট্রি অফিসের বাইরে আসতেই দেখল একটা অচেনা মেয়ে বেঞ্চির উপর বসে মুখে হাত চাপা দিয়ে অঝরে কাঁদছে। ওই দুজন স্টাফ তনিমার কাছে গিয়ে বলল, ও দিদি, আপনি কাঁদছেন কেন? তনিমা মুখ তুলে বলল, আপনারা কারা? আর আমি আপনাদেরকে বা কেন বলতে যাব আমি কাঁদছি কেন? একটা দরকার ছিল, বলুন না। তনিমা, আশ্চর্য লোক তো আপনারা, ঠিক করে চিনি না, জানি না আপনাদেরকে কেন বলতে যাব আমি কাঁদছি কেন। লোকগুলো বলল, আমরা আপনাকে বিরক্ত করতে চাই না, আসলে আপনি একা একা বসে কাঁদছেন দেখে জিজ্ঞেস করলাম। তনিমা, আমার আজকের বিয়ে হওয়ার কথা ছিল, আর যার জন্য অপেক্ষা করে বসেছিলাম সে আমাকে ঠকিয়েছে। আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করতে চায় না এখন আর, তাই আর কোনো রাস্তা আছে কাঁদা ছাড়া। এটা শুনে দুজন স্টাফ একটু খুশি হয়, একে অপরের দিকে তাকিয়ে বলছি, আমাদের স্যার, মানে শহরের নামকরা গাঙ্গুলি জুয়েলার্স এর একমাত্র উত্তরাধিকারী অভিজিৎ গাঙ্গুলি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তনিমা একটু অবাক হয়ে বলল, আপনাদের স্যার কি আমাকে চেনেন? আমার সাথে ওনার কি দরকার? ওরা দুজন বলল, আপনাকে চেনেন না, কিন্তু আপনি পারেন ওনার সাহায্য করতে। প্লিজ ম্যাডাম, একটু চলুন না আমাদের সাথে, আমাদের স্যার আপনার সাথে কিছু কথা বলতে চাই। তনিমা একটু কৌতূহল নিয়ে উঠে দাঁড়িয়ে চোখে জলটা মুছে নিয়ে ওদের দুজনের পিছন পিছন রেজিস্ট্রি অফিসের ভেতরে ঢুকেতেই ওরা দুজন অভিজিতের দিকে হাত দেখিয়ে বলল, এটা আমাদের স্যার। তনিমা এটা শুনে সামনে তাকিয়ে দেখল, বছর 26-27 একটা লোক দাঁড়িয়ে, বেশ লম্বা চৌড়া হাইট, গায়ের রং ফর্সা, পরনে কুর্তা আর